17 ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন অধ্যায়। শপথের পরপরই প্রশাসন ও নীতি নির্ধারণে পরিবর্তনের আভাস স্পষ্ট হয়ে উঠেছে। নতুন মন্ত্রিসভার ঘোষিত অগ্রাধিকার সুশাসন প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শিক্ষা ও পরিবেশ খাতে দীর্ঘমেয়াদী সংস্কার। নবনিযুক্ত বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সরকারের পরিকল্পনা ও অগ্রাধিকার নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। আমাদের কাজ হলো সামষ্টিকভাবে, সেটা অর্থনীতি বলেন, যারা সমাজের যে আইনশৃঙ্খলা বলেন, প্রশাসনিক যে সমস্যা এখন, এগুলো সবগুলোকে ঠিক করে মানুষের প্রত্যাশা পূরণ করা। অন্যদিকে শিক্ষা খাতে পরিবর্তনের জোরালো বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শহর গ্রামের বৈষম্য কমিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার কথাও তুলে ধরেন তিনি। আমাদের সততা, নিষ্ঠা এবং কর্মদক্ষতা বাড়াতে হবে। এডুকেশন মিনিস্ট্রি জাস্ট নট এ মিনিস্ট্রি, ইটস এ ফাউন্ডেশন মিনিস্ট্রি। এটি হচ্ছে দেশের যে মিনিস্ট্রি থেকে একটি খাঁটি সোনার দেশ জন্মগ্রহণ করবে, সেটাই হলো এই মিনিস্ট্রি। অতএব ইটস এ সিরিয়াস মিনিস্ট্রি, উই মাস্ট টেক এ সিরিয়াস ইনিশিয়েটিভ ইন দিস মিনিস্ট্রি। প্রতিমন্ত্রীদের বক্তব্যেও উঠে এসেছে স্বচ্ছতা ও বাস্তবায়নের প্রতিশ্রুতি। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, অর্থনৈতিক পরিকল্পনায় জবাবদিহিতা ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা হবে। গণতন্ত্র কার্যকর করার জন্য প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা, ক্ষমতার ভারসাম্য তৈরি করা, যেভাবে দলীয়করণ করা হয়েছিল সেগুলোকে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করা। আমাদের এখানে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, দীর্ঘ লুটপাট করে অর্থনীতিকে যেভাবে বিপর্যস্ত করা হয়েছে, সেখান থেকে বের করে নিয়ে আসা। আমাদের এখানে দুর্নীতির একটা বড় চ্যালেঞ্জ আছে, যে দুর্নীতি যেভাবে সর্বস্তরে একটা বাসা বেঁধেছে, সেখান থেকে এখানে তাকে নিয়ন্ত্রণ করার জায়গা আনা। এদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক স্তর থেকেই শিক্ষার ভিত্তি শক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে যত বাধাই আসুক, সরকার দৃঢ়ভাবে তা মোকাবেলা করবে। বিশাল চ্যালেঞ্জ, সবকিছুই চ্যালেঞ্জ, বিকজ স্বৈরাচারী সরকার দেশকে যে অবস্থায় রেখে গেছিল, সেই অবস্থা থেকে উত্তীর্ণ করা প্রত্যেকটা জিনিস চ্যালেঞ্জ। কিন্তু জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমরা প্রস্তুত, এবং আমরা বিশ্বাস করি প্রত্যেকটাই বড় সমস্যা, প্রত্যেকটা আমরা একসাথে ট্যাকেল করব এবং প্রত্যেকটা ট্যাকেল করে সলভ করতে সক্ষম হব। এই আত্মবিশ্বাস নিয়ে আমরা কাজ করছি, এবং এই আত্মবিশ্বাসটা জনাব তারেক রহমানের নেতৃত্বে প্রাইমারিলি। নবগঠিত মন্ত্রিসভা প্রথম দিন থেকেই স্পষ্ট বার্তা দিয়েছে, প্রশাসনিক স্বচ্ছতা, জনগণের আস্থা পুনর্গঠন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। শিক্ষা, পরিবেশ ও অর্থনৈতিক নীতির সমন্বিত বাস্তবায়নই এখন সরকারের বড় চ্যালেঞ্জ। ডেস্ক রিপোর্ট, দিনকাল ডিজিটাল।